হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আবার চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর কি মুভির সেকেন্ড পার্ট সেটা তোমরা বুঝতেই পেরেছো। হুম তাও আমি আবার বলে দিচ্ছি, বাস্তব মুভি, তাই তো? একদম বাস্তব মান্না মুভি ভাইয়ের সেকেন্ড বাস্তব মুভি, সেরা অ্যাক্টিং করছে দুর্ধর্ষ হ্যাঁ, অ্যাক্টিং ফার্স্ট করছে। পার্টটা তো দারুণ লেগেছে। হ্যাঁ মুভির প্রথমে একদম সুন্দর লেগে গেছে মুভিটা। একদম। তো মুভির ওই জন্য সেকেন্ড পার্টটা রাতে রাতে করে দেখতে বসে পড়লাম। হুম তো আর চলো। এরপরে যে মুভিটা নিয়ে আসবো তোমাদের লাস্টে বলছিলাম, মানে আগের পার্টে লাস্টে বলেছিলাম, সেই মুভিটা হচ্ছে কার? শাকিব খান ভাই। হ্যাঁ, কিন্তু কি মুভি হ্যাঁ সেটা পরে বলবো। সেটা পরে বলবো। সবকিছুতে সাসপেন্স। তো পুরোটা দেখতে হবে। তো চলো যাই হোক, পার্টটা দেখি। অনেক আড্ডায় আর কি হয়েছে, হ্যাঁ, পার্টটা চলো দেখি। পার্টটা দেখা যাক। ঠিকই বলেছেন, আপনি হাঁটলে তাই টের পাননি। তা এইদিকে কোথায় যাচ্ছিলেন? মাধুরী বাড়িতে। গিয়ে কোনো লাভ হবে না। গতকালের বোনের বিয়ে হওয়ার পর দুরন্তের ভয়ে রাতের অন্ধকারে ওরা সবাই বাড়ি ছেড়ে কোথায় যেন চলে যাচ্ছে। মানে মাধুরী মানে হচ্ছে ওই মেয়েটা হ্যাঁ বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। এটা হ্যাঁ। হচ্ছে ওই মেয়েটা না, ওই যে ওর গালে ও সেদিনকে এসেছিল ওদের বাড়ির অনুষ্ঠানে হলদির সময়। মাধুরী আমার বধূ, আমার বধূ পালিয়েছে। ওকে খুঁজে বের কর, ওকে খুঁজে বের কর, ওকে খুঁজে বের কর। আবার পাগল হয়ে গেছে, অ্যাকোয়ারিয়ামটা দাম করে ফেললো পুরো, পুরো ভেঙে চৌচির হয়ে গেল সেই একেবারে। লেভেলে মধু হারিয়ে গেছে, মাধুরী মাধুরীর কোনো খোঁজ পেয়েছিস? ভাইয়া, খোঁজ আমরা পাবোই। এখন ব্যবসার কথা বলি। খোঁজ পাইনি এখনো, মানে এখনো খোঁজ পাইনি। খোঁজ চলছে। তাহলে কোথায় পালিয়ে গেল রাতারাত? রাতারাতি তো পালিয়ে গেছে, তার মধ্যে ও বলছে সেই কথা থাক। তোদেরকে আমি আমার বাপের খোঁজে পাঠিয়েছি, আর তোরা তোদের দাঁড়ের কথা বলছিস। ভাইয়া শান্ত হন, ভাইয়া আমার কথা শুনুন। ওকে ওকে আমি কত ভালোবাসি। আমি আমি বধুকে চাই, আমি বধু ছাড়া বাঁচব না। তোর জানিস না, বলিস না। পাগল হয়ে গেছে, বলতেই দিচ্ছে না কথা, কিছু হয়তো বলবে কিচ্ছু এমন। বলতে দিচ্ছে না, নিজেই বলছে। সেটাই তো। সব কটাকে ধরে ধরে মারছে। মানে সত্যি বধু আমার কত আপন, আমার কত আপন। যা ভাইয়া, যা। বধু তুমি কোথায়? বধু, বধু তুমি কোথায়? বধু, বধু। ও যেখানে থাকুক ম্যাডাম, ছবি যখন পেয়েছি তখন ওই মাস্তান দুরন্তকে নিয়ে মাধুরীর প্রেমের ফিচার আমি তৈরি করবই। মানে এটা বুঝলাম না। মাধুরী আর ওই মাস্তান দুরন্ত না, মানে দুরন্ত। এই দুজনের কি লিখবে লিখবে কিছু লেখার কথা তো বলো। নে বাবা, মা মনিকে আংটিটা পরিয়ে দে। এই তো চলে এসছে, খুঁজে পেয়েছে। খুঁজে চলে এসছে, আর একদম ঠিক টাইমে এসছে। আংটি পরানো হচ্ছিল, তাই তো? আশীর্বাদ ওদের আংটি পরাচ্ছিল, বাপরে আর বাপ। তখনই চলে এসছে একদম। যে এলাকা ছেড়ে পালিয়ে এখানে এসে কি ভেবেছে? আরে আমার মনে আঘাত দিয়ে
আমার মনে আঘাতে তুই পৃথিবীর কোথাও গিয়ে বাঁচতে পারবি না। যে পৃথিবীর কোথাও কোথাও গিয়ে বাঁচতে পারবি না। বলছে আমার মনে আঘাত দেওয়া যাবে না, মানে এতই ভালোবাসে, মানে পাগলামি ভালোবাসা। পারবি না। এই বধূ, আমাকে রেখে তুমি কাউকে বিয়ে করলে আমি কি চুপ করে বসে থাকবো না? কেটে টুকরো টুকরো করে ফেলবো। যে তোমাকে বিয়ে করতে আসবে কি বলছে, কেটে টুকরো টুকরো করে ফেলবো যে বিয়ে করতে আসবে? বাবা রে বাবা, সেই তো। কে আসবে? ওই কথা শোনার পর তো কেউই আসবে না, এমনি আসবে। হাত পা কল্লা কেটে শহরে শহরে ঝুলিয়ে রাখবো, ঝুলিয়ে রাখবো। তোমার এই সুন্দর চেহারা যদি মৎসরুত করে দেয়, তাহলে কে তোমাকে বিয়ে করবে? কে? কেউ না, কেউ না। সুন্দর চেহারা নষ্ট করে দেবে? ওকেও রাঙাচ্ছে, পাগল নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছে, পুরো মেন্টাল হয়ে গেছে। মানে সুন্দর। কিন্তু আমি তোমাকে দেখে বিয়ে করবো। আমি তোমাকে আমি তোমাকে আমি তোমাকে আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি। আরে তোমরা সবাই শুনে রাখো, তোমরা সবাই শুনে রাখো, শুনে রাখো। এই বরযাত্রী, এদিকে আন না ভাই, আরে ভয় পান না। বলছে হে বরযাত্রী, এদিকে আয়েন না, ভয় পায়েন না। কি বলবে এখন সবাইকে? ওয়ার্নিং দেবে নাকি? মনে ওয়ার্নিং দেবে, ওয়ার্নিং দেবে। বরযাত্রীর লোক তো ভয় পেয়ে গেছে। এই মাধুরী আমার হবু বধূ, কারণ নজর যদি ওর উপরে পড়ে তাহলে তার চোখ আমি উপড়ে ফেলবো। আসি, আসসালামু আলাইকুম। শ্বশুর আব্বা আমি যাই। শালা বাবু মাধুরীকে সালাম কর, মাধুরীকে সালাম কর, মাধুরীকে সালাম কর। এটা কি ছিল ভাই? এই সবাই হাই মাধুরীকে সালাম কর, এটা কি ছিল? হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি না এটা কি ছিল, এটা কি? আমি যাই। দেখুন তো, এই কি সেই মাস্তান? হ্যাঁ, এই সেই মাস্তান। একে গ্রেপ্তার করা এত সহজ নয়। এই দুরন্ত কারান্ডারে কাজ করে জানেন, এই দেশের প্রভাবশালীদের একজন। বিরাট লেভেলের প্রভাবশালী লোকদের সাথে ওঠা বসা নাকি? হ্যাঁ, ওদের জন্য ধরা যাবে না, পুলিশও মনে হয় ভয় পায়। যার সাথে আন্ডারওয়ার্ল্ডের ডনদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আপনি এর দিনের কর্ম দেখেছেন মাত্র, কিন্তু রাতের কর্মকাণ্ড দেখেননি। তোমরা খবর না দিলে মাধুরী আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যেত। বলো, এই উপকারের প্রতিদান তুমি কি চাও? আপনার কাছে চাওয়ার আমার কিছুই নাই। আমি যাদের কাছে চেয়েছি তারা আমাকে অনেক বড় ব্যবসা দিয়েছে। মানে আচ্ছা, মানে এরাই খবর দিয়েছিল মাধুরী কোথায়? কিন্তু মান্না ভাইকে এরকম ভাবে বলছে, মান্না ভাইয়ের কাছে দেওয়ার কিছু নেই, যে বলছে অনেকে অনেক কিছু দিয়েছে। আর বিনিময়ে যা চেয়েছে তা হচ্ছে তোমার জান। থামো দুরন্ত, থামো। তোমাকে কারা মারার প্ল্যান করেছে জানো? কারা? আফাজ আলী শিকদার। ইনি কে এসে বাঁচিয়ে দিল? বাঁচিয়ে দিল, সেটাই তো দুজনে। ইনি কে? হ্যাঁ, ও ওকে খবর দিল, আবার ওকে এবার মারতে এসেছিল। সেটাই তো দেখছি। বাঁচিয়ে দিল। এখনো পূর্বের শত্রুতার জের ধরে প্রতিশোধের আশায় এখানকার হিরো মন্ডল আর সেরু মন্ডলের সাথে হাত মিলিয়ে আমাদেরই পার্টনার এই আকরামকে আর্মস ব্যবসা ঘাট দিয়ে রাজি করিয়েছে। হিরো মন্ডল, সেরু মন্ডল,
এখন কোথায়? ওরা এখন কোথায় জিজ্ঞেস করে নিল, এবার মনে হচ্ছে ওদের কাছে যাবে। এদের রাতে কাণ্ড কারখানা। হ্যাঁ, রাতের গান। দিনের বেলায় তো মেয়ের পেছনে চলে, রাত্রিবেলায় এইসব করে বেড়ায়। চলে এসছে একদম গাড়ি করে, স্টাইল দিতে স্টাইল কি ভাই, একদম স্টাইল দিতে দিতে হাঁটতে হাঁটতে নামলো চলেছে সিগারেটটা কিন্তু। ধরলো। এই শেরু, আমার পার্টনার হয়ে আমাকে মারার জন্য তুই ওই শিকদারের সাথে হাত মিলিয়েছিস। আন্ডারওয়ার্ল্ডের এটাই নিয়ম, জিয়ানি যেমন শিকদারের সাথে বেইমানি করে তোমার শক্তি কাজে লাগাচ্ছে, তেমনি বলছে মারা স্টাইলটা দেখেছো তো? বলছে হাত মিলাচ্ছি, এরকম এরকম করে হাত মিলাই নাকি রুটি ভেজানোর মতো, কি রুটি এরকম করে ইয়ে করি। মারা স্টাইলটা এবার বাকি রইল হিরো আর হিরো। মানে সব কটাকে কি একবারে মারবে নাকি? মনে হচ্ছে তো তাই। বলছে এবার বাকি হলো হিরু না ভিরু না কি একটা বললো। হ্যাঁ, দুজন তিনজন আমার ছিল শুধু এই মনে হয়। গুন্ডামের মারামারিতে একটাই জিনিস এই বেমানের দল, জানিস না আমি মৃত্যুর দাবা নল, আমাকে আঘাত হেলে কেউ বাঁচতে পারে না। আরে জানি, কিন্তু তুমি জানো না, আমরা রক্ত তো শক্ত পাস। আমাদেরকে মরণ থাবা দিলে আমরা তো রক্ত শেখাই। আমি যেটা বলছিলাম হুম। যে এত গুলি খেলা করে, কারোর গায়ে গুলি লাগে না, এটাই আমার প্রশ্ন। ফার্স্টের দিকে লাগে না। অনেকক্ষণ পর একটা গুলি লাগে। ভাই আমি অ্যাক্টিং দেখে ফিদা হয়ে যাচ্ছি, সত্যিকারে কি অ্যাক্টিং, মুখের কি হাব ভাব। acting আর কি মারা স্পিড দেখে দুবদাম। কারা তোমরা? কি চাও? গুলির দাম বেশি বলে পিস্তল ব্যবহার করলাম না। আপনি জিজ্ঞাসা করেছেন কি চাই? দাঁড়ান, আমি জানতে চাই আপনার মেয়ে কোথায়। এখন আবার এখানে এসেছে কি করতে? কাদের কাছে এসছে? ওই যে ওই মেয়েটাকে দেখালো না, হ্যাঁ মনে হয় ওটার বান্ধবী হবে হয়তো। হ্যাঁ, ওই মেয়েটা। ওই তখন একটা লোককে খবর বলছিল যে ও পালিয়ে গেছে। এই, তোমাকে 10 মিনিট সময় দিচ্ছি, তুমি কি মাধুরীকে নিয়ে এসো। দাঁড়াও, আমাকে ধরার জন্য ওর বাড়ির আশেপাশে পুলিশ পাহারা থাকতে পারে, তাই এমন ভাবে ওকে নিয়ে আসবে যাতে পুলিশের সন্দেহ না হয়। আচ্ছা, এর বাড়িতে এসে হচ্ছে মাধুরীকে নিয়ে আসানোর জন্য। তো পুলিশ ওদের বাড়িতে ঘিরলো কি করে? ও তো কেস করেনি তো। আরে না, বললো না, ও হয়তো ওই যে মারামারি ফারামারি করে তার জন্য না, আমি যাব না। প্লিজ মাধুরী, না বলিস না। তুই না গেলে দৌড় তো আমার বাপে মেরে ফেলবে। ও তুই কোনো ক্ষতি করবে না, তা তুই ভালো করে জানিস। ভয় লাগে, আপনার পায়ে ধরি। চল মাধুরী, চল। তো বাবা
গলায় ছুরি রয়েছে বলে ওকে আজ এই কাজ করতে হয়। কিছু করার নেই না, ওর বাবাকে বাঁচাবে না, ওর বাবাকে নাহলে তো মেরে দেবে, নাহলে তো মেরে দেবে। তাই জন্য ওকে নিতে এসছে। চল মাধুরী, চল চল। চলে এসছে মাধুরী, একদম দুরন্ত দাঁড়িয়ে রয়েছে, একদম। মাধুরীর জন্য ওয়েট করছে নাকি? গাড়ি চালিয়ে কে এলো তাহলে? কে গাড়ি চালালো? গাড়ি চালাচ্ছিল কে? আমি আমার দুজন শত্রুকে খুন করেছি, পুলিশ তার প্রমাণ পেয়ে গেছে। ও আচ্ছা, ও দুটো শত্রুকে খুন করেছে, তার প্রমাণ পেয়ে গেছে। হ্যাঁ, ওই জন্যই আচ্ছা। মানে ওকে দেখা করতে বলেছে নাকি? হুম। ওকে নিয়ে পালিয়ে যাচ্ছে নাকি? তাই আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছি। এখন থেকে প্রকাশ্যে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। শোনো বধূ, আমার এই বিপদের সুযোগে তুমি যদি গোপনে অন্য কাউকে বিয়ে করার চেষ্টা করো, তাহলে আমি বাঁচবো কিনা জানি না, কিন্তু তোমাকে আমি বাঁচতে দেবো না। এ আবার কি কথা হচ্ছে? মানে ও বলছে, আন্ডারগ্রাউন্ড হয়ে হ্যাঁ। যাচ্ছে, যেহেতু পুলিশের ধাকে, তার জন্য বলছে ততদিনের হ্যাঁ, মধ্যে বিয়ে ঠেট করলে দিয়ে গেল। ঠেট দিয়ে গেল, যদি বিয়ে না করে। যে ওকে মেরে দেবে। তুমি আমাকে যতই ভয় দেখাও, আমি ভয় করি না। তোমার কোনো কথা আমি শুনবো না। গাড়ি থামাতে বলো। মাধুরী, এর থেকে বড় বিপদ আসলো আমি তোমাকে ছাড়বো না। আমি ট্রেন আসা পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করতে কথা দাও। কথা দিলাম। থ্যাংক ইউ মাধুরী, থ্যাংক ইউ। আচ্ছা, এখন অন্য রাস্তা বেছে নিতে হলো ওকে। সেটাই। কথা দিয়ে এবার পালাতে পারলে বাঁচে ও। ও ভাবছে যে ওকে যতক্ষণ না কথা দেবে ততক্ষণ I love you, মধু। I love you. সামনে কেন? সামনে আর রাস্তা নেই। মধু, এসো, এসো মধু। আমাকে আমি গুলি করবো। Stop your gun. তা না হলে ওকে আমি মেরে ফেলবো। সরে যাও বলছি। বাবা, লাস্ট পর্যন্ত ওর গলায় ছুরি রেখে পালানোর চেষ্টা করছে। হ্যাঁ, ও তো মারবে না ওকে, মারবে কিন্তু চুরি। মারবে না, হ্যাঁ। পুলিশকে ভয় লাগাচ্ছে নাকি? পুলিশকে জাস্ট বলছে। তুরন্ত ভাবে ওকে ছেড়ে দাও। নো নো, stop your gun. Don't move. I love you, Motho. I love you. ভাই কি দাবিটা কি? বুঝতে পারছি। আমি এখনো বুঝতে পারছি না দাবিটা কি, সত্যি আমি বুঝতে পারছি না। আমার জন্য অপেক্ষা থেকো। I love you so much, Motho. I love you, Motho. কোনো সম্পর্ক নেই। ওর কথা মতো মাধুরীকে যদি ওর কাছে না নিয়ে যেতাম, তাহলে আমার বাবাকে মেরে ফেলতে পাই। মাধুরী ওকে পছন্দ করে না, ভালোবাসে না জানার পরও কেন ওই দুরন্ত মাধুরী পিছু ছাড়ছে না? ভালোবাসার টানে। আসলে প্রেম ভালোবাসা অনেক বিচিত্র ধরনের। কাউকে অমানুষ থেকে মানুষ বানায়, কাউকে মানুষ থেকে অমানুষ থেকে মানুষ হয়, কাউকে মানুষ থেকে অমানুষ। কিন্তু ব্যাপারটা কি এবার মনে হচ্ছে এবার কি মনে হচ্ছে বলবে এই মেয়েটা। আবার মানুষকে অমানুষে পরিণত করে। মাত্র বছর কয়েক আগের কথা, ওই দুরন্ত এরকম ছিল না। সে ছিল একজন আদর্শবান সন্তান। ভাইয়া, কলা দিয়ে রুটি খাও। থ্যাংক ইউ। কেমন করা ছেলে? এটা মনে হয় ফ্যামিলি।
এখন কোথায় গেল ফ্যামিলিটা? কে জানে, ওইটাই মনে হয় গল্পটা ওটাই বলবে। মনে হয়, হ্যাঁ সেটাই আগে ফ্যামিলি। গল্পটা বলবে, বলো না, ও মানুষ ছিল। সরি ভাইয়া, মাফ করে দাও, প্লিজ মাফ করে দাও। না বেঁচে থাক বাবা, বেঁচে থাক। আসসালামু আলাইকুম। আদর্শবান সন্তান। আদর্শবান সন্তান ছিল, মনেই তো হচ্ছে সেটা দেখেই। বেশ কিন্তু এরকম হয়ে গেছে, কিছু তো একটা স্টোরি আছে। এই এত পরিবর্তন। আসসালামু আলাইকুম। উইশ ইউ গুড লাক। গুরু, তুমি অযথাই টেনশনে আছো। ছুটি হলেই মাধুরী তোমার কাছে ছুটে আসবে। বাবা, এটা আবার কি? আমি ওটা কে সেটা জানি না, কিন্তু আমি শুধু ভাবছি যে এই চরিত্র থেকে ওই চরিত্রে পরিবর্তন করেছে। এই যে মাধুরী, ওই যে ওর জন্য অপেক্ষা করছে। হাই রবি। হাই মাধুরী। ঠিক আছে, আমরা যাচ্ছি। এই চল চল। স্টাইলটা কি দেখেছে চুলে? হ্যাঁ, চুলটা স্টাইলটা সব। চুলে এই ফুলে। কিন্তু এই লোকটাকে দেখে চেনা চেনা মনে হচ্ছে আমার। হ্যাঁ আমারও, কিন্তু এই লুকটার সাথে বুঝতে পারছি না কে এই আমি সেটাই লোকটা। বুঝতে পারছি না। মাধুরী, তোমার অপেক্ষা থেকে প্রতিটি মুহূর্ত আমার কাছে চাকুর আঘাতের মতো যন্ত্রণাদায়ক মনে হয়। ঠিক আমারও তাই মনে হয়। আই লাভ ইউ মাধুরী। আই লাভ ইউ টু রনিত। এই কেলো করেছে। আচ্ছা এটা ভাবছিল, এটা কে বলো তো? এটা আমি বুঝে গেছি। বলতে হবে না, আগের মুভি শয়তানটা। আগের মুভি বাদল। বাদল বাদল, হ্যাঁ। মাধুরী কোথায়? গুরু, মাধুরী তো ক্লাসে আছে, কিন্তু মাধুরীকে কল্পনা করে তুমি যা করলে। মাধবকে কল্পনা করে যা করলো। কিন্তু এটা কে? এটা কে? হ্যাঁ এই মাধুরী ব্যাপারটা- কলেজ লাইফ দেখাচ্ছে, হ্যাঁ ওর আর ওইদিকে ভালো লাইফ মান্না যাবে। ভাইকে মানে দুরন্তর ভালো লাইফ দেখাচ্ছে, আদর্শবান ছেলের একটা জীবনী দেখাচ্ছে। তো এবার এটা পরে বলছে, যখন স্টোরিটা হ্যাঁ। আরো বলবে তখন বোঝা যাবে যে কে কোনটা, কার ক্যারেক্টার কি, সেটা পরে বোঝা যাবে। এখনই সব বোঝা যাবে না। এটাই। তাও এই পার্টে আমরা এইটুকুনি জানলাম যে তার একটা পাস্ট স্টোরি আছে, সেই স্টোরিটা আমরা শুনতে চলেছি, তাই হ্যাঁ তো? হ্যাঁ, মানে আমি শুধু অবাক হচ্ছি যে এই যে পার্টটা দেখালো লাস্টে আদর্শবান ছেলের অভিনয়টা সেইখানে, আর হচ্ছে লাস্টে যেটা হবে আর কি, মানে হ্যাঁ। যেটা ফার্স্টটা দেখিয়েছে যে এরকম একটা মস্তান, মানে এরকম মানে দাপট একটা ডায়লগ, মানে পাওয়ারফুল ডায়লগ টেলিং রয়েছে যার মধ্যে, ঠিক তারপর আছে। একটা মেয়ের প্রতি এত প্যাশনেট ভাবে পাগল, হ্যাঁ, এটা সেইটা কি করে হলো? কিভাবে রূপান্তরিত, ভাই আমি সত্যি অ্যাক্টিং এর দিক থেকে মান্না ভাইকে দেখছি, না সত্যি দুর্দান্ত অ্যাক্টিং করে মান্না ভাই, মানে দুর্দান্ত আমি শুধু ভাবছি মান্না ভাই যেই পাত্রে রাখবে সেই পাত্রে জলের মতো। জলের মতন যেই পাত্রে রাখবে সেই পাত্রে আকার ধারণ করে নেবে, তো সেরকম অবভিয়াসলি জলের মান্না ভাই মতো। এত হিট মুভি দিয়েছে বলেই না সে একটা এত সুপারহিট নায়ক। হ্যাঁ, এটাও সত্যি কথা। সে যদি ভালো মুভি না বানাতো, ভালো অ্যাক্টিং না করতো, তাহলে কি সে সুপারহিট হতো? সত্যি, তাহলে কি সত্যি। এত বাংলাদেশের মানুষ তাকে এখনো ভালোবাসতো? এইটা বাংলাদেশ, এই মুভিটা একটা জায়গায় দেখলাম 2002 সাল লিখে আছে, মানে ওরই আশেপাশে মুভিটা মনে হয়। হ্যাঁ হতে পারে। তাহলে সেই সময়কার বই, আমি শুধু ভাবছি আমরা এই বইগুলো নাকি দেখিনি। আমি দেখিনি, সত্যি দেখিনি। আমিও দেখিনি। আমি তো মানে আমাদের বাড়ির মানে অবশ্যই এগুলো বাংলাদেশের বই, খুব কম আমাদের এদিকে খুব কম চ্যানেলে মুভিগুলো আসতো, খুব কমই আসতো বলতে গেলে।
তো এই মুভিগুলো তো আমাদের কাছে দেখা তো অসম্ভবই ছিল বলতে। অসম্ভব ছিল। আর আর যখন এখন ইউটিউব হওয়ার পরে এখন হ্যাঁ, আমরা ইউটিউব হওয়ার পরে এখন তোমাদের সাজেশনে তাও দেখছি। তোমাদের সাজেশনে আমরা ইউটিউব হওয়ার পরেও আমরা কোনোদিন জানতাম না এরকম মুভি বলে কিছু আছে। আমরা খুব একটা বাংলা মুভি দেখতামই না, বাট তোমাদের দৌলতে অনেকগুলো 7-8টা অনেক মুভি দেখে নিয়েছি। 7-8খানা মুভি দেখে রানিং ভালো 7-8টা ভালো ভালো মুভি হ্যাঁ, চলছে। ভালো ভালো তো সব বেশিরভাগটাই মান্না স্যারের, আর একটা হচ্ছে সালমান শাহ। তো আর মান্না স্যার সাকিব ভাইয়া মিলিয়ে মুভি আছে দুটো। তো যাই হোক মানে ও ওভারঅল সাকিব ভাইয়ের কথাতে মনে পড়লো যে আমরা যে মুভিটা এর পরে দেখতে চলেছি সেটা সেটা কি তো বলবো? অবশ্যই বলবো, অবশ্যই বলবো, আমি অবশ্যই। ভাবছিলাম পরেরটা তো বলবো। এবার লোকে বলে বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেটা হচ্ছে তোমাদের অনেকেরই প্রিয়তমা। মা হ্যাঁ, তোমাদের প্রিয় তো অবভিয়াসলি, কিন্তু একদম। তোমরা অনেকেই দেখে নিয়েছো, বাট আমরা আমাদের দেখার খুব ইচ্ছে আনফরচুনেটলি ছিল, দেখতে পারিনি। মানে সত্যিকার খুব দেখার ইচ্ছা ছিল, বাট আমরা তখন মুভিটা পারিনি দেখতে। আমাদের ইন্ডিয়াতে রিলিজ হয়েছে অনেক পরে, অনেক বাট পরে। যেখানে হয়েছে সেটা আমাদের বাড়ির এদিকে না, আমাদের বাড়ি থেকে মানে অনেক অন্য আমাদের সাইডে। আশেপাশে কোনো থিয়েটারে থিয়েটারে হয়নি, মানে আমাদের এখানে হয়নি, যেখানে হয়েছে সেটা অনেক দূরে, সেখানে আমরা যেতে পারতাম না। আর ইউটিউবেও দিয়েছিল না, না, তো তাই ইউটিউবে তো জন্য আসবেই না আসবে movie না, হ্যাঁ এরকম ভাবে। অবভিয়াসলি। তো তাই জন্য আর কোনো সাইট থেকে আমরা নামাতে পারছিলাম না, তাই দেখতে পারিনি, তাই তো? হ্যাঁ, সেটাই। কিন্তু এক সাবস্ক্রাইবার ভাইয়ের মানে থ্রুতেই আমরা মুভিটা হ্যাঁ, পেলাম। লিংক দিয়েছিল। লিংক দিয়েছিল তো রিসেন্টলি ছবিটা কেউ পেলাম। হয়তো মানে পোস্ট করেছিল, সে হ্যাঁ। তার একটা লিংক দিয়েছিল। তো আছে আপাতত, মুভিটা দেখবো তোমাদের সঙ্গে বসে। তাই আমরা আগে সত্যিকারে দেখিনি, এই তোমাদের মুভিটা সাথে দেখার জন্য দেখবো। অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম। আমরা এই মুভির গানগুলো রিঅ্যাক্ট করেছি আর তোমরা অনেক ভালোবাসা আর দিয়েছো। হ্যাঁ, গানগুলোর জন্য স্পেশালি আমি মুভিটা দেখার বেশি আগ্রহী। যেহেতু যে গানগুলো আমাদের এত ভালো লেগেছিল। এত পাওয়ারফুল, এত সুন্দর সুন্দর গান যেই মুভির, সেই মুভিটাতে নিশ্চয়ই কোনো একটা স্টোরি আছে। আর সবাই যেভাবে রিভিউ দিয়েছে, সবাই বাংলাদেশের অনেকে আমি ইন্টারভিউ শুনেছি বলে যে খুবই সুন্দর মুভি, হল পুরো ফুল ছিল মুভিটাতে। তো অবভিয়াসলি মুভিতে তো কিছু তো একটা আছে। তো আমার তো দেখার খুবই এক্সাইটেড, আমি এই মুভিটা তাড়াতাড়ি করে শেষ করব আর পরের মুভিটা নিয়ে চলে আসবো, প্রিয়তমা। তো চলো যাই হোক, এই পার্টটা শেষ করছি আজকে, সেকেন্ড পার্ট। তৃতীয় পার্ট চলে আসবে, মানে থার্ড পার্ট খুব শিগগিরই চলে আসছে। তাহলে চলো থার্ড পার্টে দেখা হচ্ছে। তার আগে যারা পুরোনো মুভিগুলো দেখে আসেনি কিংবা প্রিয়তমার গানগুলো রিঅ্যাক্ট করেছি সেগুলো দেখোনি, গিয়ে দেখে আসতে পারো পিছনে। এখানে স্ক্রিনেও দেওয়া থাকবে প্লেলিস্ট কিংবা ভিডিও, তো দেখে নিয়ে গিয়ে। তো চলো আজকের জন্য শেষ করছি এখানেই, দেখা হবে নেক্সট পার্টে। টাটা।